কিছু আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি। সুন্দর করেই ও মন প্রাণ দিয়েই ঠাকুরকে যত্ন করে, যতটা চেষ্টা করে। তো আমাদের বড় মা এইটাই চেয়েছে, বলছে ধর্ম মানে কি? ধর্ম মানে মেনে চলা। ধর্ম অর্থাৎ কথার মানে হলো মেনে চলা। আর ঠাকুরের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুর সদ্গুরু মানে কি, গুরু মানে কি? বলছে গুরু মানেই তো আলো, আর সদ্গুরু মানে যে তোমার জীবন সংশোধন করে দেবে, তিনি হলো সদ্গুরু। তো পরম গুরু তো বাবা মা আছেই, কিন্তু সর্বশ্রেষ্ঠ আমাদের জীবন যে দিয়েছেন সৃষ্টিকর্তা, তিনি হলেন পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো আমরা ঠাকুরকে ভালোবেসে এই মাতৃ সম্মেলন বড় মা আমাদেরকে দিয়েছে, যে ঘাটের পুকুরে কলে বাজারে অবসর সময় নানান পরচর্চা করে তো ঠাকুরের গুণগান করতে, এবং কিসে তোমার মঙ্গল হবে, কিসে তোমার সংসার এবং পারিপার্শ্বিক পরিবার মঙ্গল রক্ষা পাবে, সেই ধর্ম পালন করতে। তো আমাদের কলিযুগে খুব মানে খারাপ যুগ, কিন্তু কলি যুগে যদি আমরা যদি ঠাকুরকে চিনতে পারি, ঠাকুর স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যে কৃষ্ণ সেবা করে, যে কৃষ্ণকে ধরে, যে হরিনামকে নেয়, যে সদ্গুরুকে নেয়, যে সৎসঙ্গ করে, তিনি হলেন মানে পরম চতুর্ভক্ত। পরম চতুর্ভক্ত মানে তার কিন্তু একটাই রক্ষা কবচ, যে তার কাছে কিছু নেই, সোনা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নেই, কিন্তু আছে একমাত্র পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কারণ কি, ঠাকুর আমাদের জীবনের কিন্তু আজকে যে ইষ্টভীতি তুলে দিয়েছে, হ্যাঁ, ইষ্টভীতি তো মহাযজ্ঞ। ইষ্টভীতি, সস্তাবনী, সদাচার, এই 5টা নীতি যদি আমরা মানতে পারি, তাহলে কিন্তু আমরা সর্বদা খুব ভালো থাকবো। তো বড় মা কেমন ছিলেন? একদিন বড় মা বনের ধারে রান্না করতে বসেছিলেন। তো বড় মা কী করেছেন, রান্না করছিলেন, হঠাৎ দেখছেন পেছন ঘুরে একটা বিশাল বাঘ একটা তেড়ে আসছে। তখন বাঘটা বড় বড় চোখ করে যখন তেড়ে আসছে মায়ের দিকে, মা তখন মনে মনে ভাবছে আমি তো মরে যাবই, আর আমার জগৎবাসীও মরে যাবে, তাহলে আমি যখন মরে যাবো আমি সে চেষ্টা করি অন্তত নিজে বাঁচি এবং সবাইকে বাঁচাবার চেষ্টা করি। তো ওই জন্য বড় মা তখন জ্বলন্ত আগুনের কাঠ উনান থেকে বের করে তার মুখে ছুঁড়ে মেরেছিলেন। তখন কি করেছিলেন, চলে গেছে, ওই বাঘটা তখন চলে গেছে। এই হলো সাহসিকতার বড় মা। আর বড় মা যখন ছোটোবেলায় তার দিদিমা বলে পাঠিয়েছিলেন যে তুমি কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছ, কখনো না বলবে না, যে পারি না। এই পারি না কথাটা শুনতে খুব কষ্ট, ঠাকুর পছন্দ করতেন না। তো বড় মা কিন্তু সবটাতেই বলতেন যে পারি। তো একদিন শ্বশুরালয়তে জিজ্ঞাসা করেছেন শ্বশুর শাশুড়ি যে তুমি একটু বৌমা পায়েস করে দিও, তো তালের পায়েস করে দিও। তখন বড় মা তো পারে না, বড় মা গোটা গোটা তাল নিয়ে সেই হাঁড়ির ভেতরে চুবিয়ে দিয়েছিল দুধের মধ্যে। তখন ওই সমস্ত সব দিয়ে যখন ঠাকুরকে বাটিতে তাল দিয়েছে, গোটা গোটা তাল, বলতে পারবে এ কি পায়েস, এরকম মানে এইরকম ছিল বড় মা। আসলে পারতো না, কিন্তু না বলতো না। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের বাঁচা বাড়ার নীতি, যে আমরা না বলবো না, আমরা চেষ্টা করব। আর বড় মা কেমন ছিলেন, স্বামী পরায়ণ ছিলেন। কারণ বলছেন যে স্বামী আমাকে ভালোবাসবে না, তবু আমি স্বামীর সেবা করব, কাপড় কাচবো, খেতে দেবো, তার জামা প্যান্ট এগিয়ে দেবো, তাকে সেবা করব। আমার সন্তান আমাকে ভালোবাসে না, কিন্তু আমি খুব জ্বরে কাতর হয়ে শুয়ে রয়েছি, আমার সন্তান যদি এসে বলে মা আমার খিদে পাচ্ছে, তাহলে সেই মা কি করবে, বলবে দেবো না? সে শুকনো পারুক, ভিজা খাবার পারুক, চেষ্টা করবে সেই বাচ্চাটার মুখে তুলে দেওয়ার। তো আমরা সবসময় ঠাকুরকে এরকম ভাববো যে আমাদের বাবা মা। ঠাকুর বলছেন না তোমার পরিবারে কজন, তুমি কিন্তু বলবে না যে আমার পরিবার আমার ছেলে মেয়ে বা আমি। পরিবারে কিন্তু একজন আছে, সে হলো আমার পরম গুরু, আমাদের বাঁচা বাড়ার গুরু যে রয়েছে আমাদের সৃষ্টিকর্তা, সে কিন্তু আমাদের পিতামাতা। তো এইরকমভাবে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে ধর্ম কথার অর্থ কী। ধর্ম মানেই কিন্তু মেনে চলা। আমরা যদি এই যে ঘড়িটা আজকে দিয়েছে আমাদের জীবনে, আমরা কিন্তু টাইমটা দেখে এগাই,
হ্যাঁ, প্রত্যেকটা মিনিটে আমরা টাইম দেখে গেছি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ওই টাইমের মধ্যেই আছে। আমরা যদি মনে করি যে আজকে করবো না কালকে করবো, একটা দিন কিন্তু পার হয়ে গেল, একটা টাইম পার হয়ে গেল, একটা টাইম পেরিয়ে গেল। তাই জন্য আমরা কি করব, যে সমালোচনা না করে, কেউ আমাদের ভালোবাসছে না মানে তাকে ভালোবাসবো না এটা না, তাকে অবশ্যই ভালোবাসবো, তাকে তার কাছে এগিয়ে যাব, তার দুঃখ কষ্ট শেয়ার করব, নিজের মধ্যে নিয়ে নেবো, কিন্তু তাকে কখনো আঘাত করব না। অনেকে অনেক রকমভাবে আঘাত করে, সে আঘাতটা আমার মনে হয় না ঠাকুর আমাদেরকে শিখিয়েছে। আমরা ভুল ত্রুটি, আমরা মানুষ, আমরা ভুল ত্রুটি করবো, অতএব আমরা কিন্তু সেই ঠাকুরের অষ্টগুণ, বড় মা বলছেন না যে লক্ষ্মী পুজো কালী পুজো যতই তোমরা করো না মা, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না। চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন বন্ধানাতা তাই মানিস। মানে বলছেন যে তুমি চলন পূজা করো, চরণ পূজা করো না। চরণ পূজা করলে কি হবে, তুমি মনে স্বস্তি পাবে। আর চলন পূজা মানে আমরা কিভাবে চলবো সকাল থেকে রাত অবধি, তার যদি অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা সর্বদা নিজেরা একটু একটু করে এগিয়ে উঠবো। কিছু না পারি, আমরা কিন্তু নিজেদের মধ্যে আমাদের ভুল ত্রুটিগুলো নিজেরা মানে খোদাই করে বুঝতে পারবো যে এটা আমাদের ভুল হচ্ছে, এটা ঠিক না, এটা আমাদের ঠিক হচ্ছে, এটা ঠিক না, এরকম আমরা নিজেরা সংশোধন করতে পারবো। তো এইরকম ছিলেন আমাদের বড় মা, অষ্টগুণের অধিকারী। হ্যাঁ, নিষ্ঠা, সবার প্রথম বলছে নিষ্ঠা। নিষ্ঠা মানে আমরা খুব মন প্রাণ দিয়ে তাকে, আমরা যেমন ব্রহ্ম মুহূর্তে আমরা ইষ্টভীতি করছি, সস্তানি করছি, আচার্যভীতি করছি, হ্যাঁ এগুলো আমাদের করছি, গোপাল সেবা করছি, আমরা এই ঠাকুরের সেবা করে আমরা দিন শুরু করছি। আবার যখন আমরা রাতে বিছানাসজ্জা করছি, তখনও কিন্তু আমরা এই নাম ধ্যান বিছানা করে আবার আমরা কিন্তু শয়ন করছি। তো এইভাবে আমাদের চলা, আমরা কিন্তু কেউ শিখিনি। আজকে মাতৃ সম্মেলন করতে করতে এটা কিন্তু একটা ক্লাস। এই যে ক্লাসে আমরা কিন্তু জানবো যে আমরা কি শাড়ি পরবো, কিভাবে আচরণ করব, কিভাবে আমরা আসবো, কিভাবে আমরা প্রণাম করব, কিভাবে আমরা ওখান থেকে প্রণাম করে বেরাবো, আমাদের কিন্তু সবটাই শেখা হয় এই মাতৃ সম্মেলন থেকে। আমরা কিন্তু একটু, আজকাল তো বাবা মাকে তো শ্রদ্ধাই করে না, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধাই করে না। আজকে আমাদের বড় মা কীরকম বুঝিয়েছেন, শ্বশুর শাশুড়ি যত্ন করা, দেওরের যত্ন করা, পরিবেশের যত্ন করা, এমনকি বড় মা ছিলেন নিজের কানের দুল খুলে গ্রামবাসীকে বাঁচাতেন। তাহলে কেমন হওয়া দরকার জগতের বড় মাকে। তাই সে কিন্তু জগতের বড় মা। আজকে আমার গাটা ফুলে যাচ্ছে। জীবনে কিন্তু আমাদের প্রত্যেকটা সময় কিন্তু আমাদের জীবনে নতুন নতুন কিছু, আমরা বলি না শিক্ষার শেষ নেই, আমরা প্রতিনিয়ত কিন্তু শিখছি, কিছু না কিছু শিখছি। ছোটোর কাছ দিয়েও শিখতে পারি, বড়োর কাছ দিয়েও শিখতে পারি, শেখার কিন্তু শেষ নেই। আর আরেকটা ঠাকুরের বাণী বলছি, ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, আর মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই। কারণ কি, শিক্ষা এমন হবে, পেটে বিদ্যা আছে কিন্তু মুখে হাসি নেই, কাউকে আমরা ভালোবেসে বুকে টানতে পারছি না, কারোকে আমরা আঘাত করে সরিয়ে দিচ্ছি, এই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। কিন্তু আমার পেটে বিদ্যা নেই, আমার পেটে শিক্ষা নেই, আমার আচরণ নেই, কিন্তু আমার গুরুর আচরণ আমার জীবনে শিক্ষা হয়ে এসেছে। আমি তাহলে সেই শিক্ষায় যদি শিক্ষিত হই, তাহলে কিন্তু আমরা পরিবারটাকে বাঁচাতে পারবো, পরিবেশটাকে বাঁচাতে পারবো, আর আমরা সবার আগে ঠাকুরের চরণ লাভ করতে পারবো। যে যার জন্য আমরা দৌড়ে দৌড়ে আসছি ঠাকুরকে পাওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু পেতে হলে সবার আগে ভক্ত হলো ভগবান, ভক্তকে ভালোবাসতে হবে। ভক্তও যাতে কষ্ট না পেয়ে চোখে জল না ফেলে যাতে বেরিয়ে যায়। আমাদের বাবা মারা কেমন শিখিয়েছিলেন, নিজে না খেয়ে অন্যকে খাবার মুখে তুলে দিতে, বা একটা খাবারই আমরা 10 জনে ভাগ করে খেতাম। আমাদের বড় মাও কিন্তু তেমনই এরকম ছিলেন, একটা নাড়ু ভাত করে প্রত্যেক বাচ্চার গালে 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 দিয়ে দিতেন। কারণ কি, সবার যাতে ক্ষুধার জ্বালা মেটে, সবাই যাতে হাসি মুখে আনন্দ করতে পারে, এইরকম ছিলেন আমাদের বড় মা। যাক, আজকে খুব ভালো লাগছে, সবাই আসতে পেরেছে। আমরা খুব অল্প, আজকে অবিন দাদার একটা কথা বলে শেষ করি। অবিন দাদা আচার্যদের বলেছেন যে এক জায়গায় যারা 30 জন যাচ্ছ, সেখানে তোমরা 10 জন করে গ্রুপ করে যাও, তাতে ডিপিও ওয়ার্কও হবে, তাতে মানুষজনও স্বস্তি পাবে, কারণ তারা হয়ে উঠবে। তো আজকে এই বাড়িতে আসতে পেরেছি, আমাদের জায়গা করে দিয়েছে, বড় মার গুণকীর্তন করার সুযোগ করে দিয়েছে, পরম দয়াল আছে, আমার ঠাকুর পরিবার আছে, এবং এরাও যেন ঠাকুরমুখী হয়ে উঠতে পারে, ঠাকুরের চরণে এই কামনা করি।